নিউ কেটিএম অ্যাডভেঞ্চার 350 শুধু অ্যাডভেঞ্চার নয়, ডিউকেরও 350 ভার্সনটার টেস্ট রাইড অ্যাভেলেবেল রয়েছে। আজকে কিন্তু আমার রাজা মশাই যাবে আমার সাথে। ওরে বাপরে, ফর্মুলা 1 কার যাচ্ছে এখানে। মৃদুল এসে গেছে ওর ডিউক নিয়ে। এই যে হচ্ছে নরেন সায়ন, ওকে আমার কোনো ভ্লগে দেখোনি কিন্তু ওর সাথে আমার পরিচয় অনেক পুরনো। চলো চলো চলো, মোটো ব্লগ বেশি করছি না কারণ রোডে কনসেন্ট্রেট করতে হচ্ছে। ইজি ইজি ইজি, ওটা যাচ্ছে ইজি। আজকে কেটিএম এর একটা ইভেন্ট আছে, তার জন্য ইতিমধ্যে আমি রেডি হয়ে গেছি। আজকে কিন্তু আমার রাজা মশাই যাবে আমার সাথে। তো অনেক দিন পর ব্লগে রাজা মশাইকে স্বাগতম। কেন যাচ্ছে তার কারণটা বলছি। চারিজার্ডের ক্র্যাশ গার্ডটা ইনস্টল করার জন্য গেছিলাম ওয়েলিংটন মার্কেটে, সেটা পেইন্টে গেছে, তো গাড়িটা কিন্তু পুরো খালি। ইনকেস যদি কোথাও পড়ে যায় তাহলে গাড়ির কিন্তু বডিটা ড্যামেজ হতে পারে। তার জন্য চারিজার্ড আজকে রেস্টে থাকবে আর রাজা মশাই বেরোবে। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। অনেকদিন পর মোটো ব্লগিং অ্যাঙ্গেলে আবার রাজামশাই। কেমন লাগছে তোমাদের, তোমরা কমেন্টে জানাতে পারো। আমার সাথে প্রথমে যে মিট করবে নরেন, ও অলরেডি দাঁড়িয়ে আছে, ও টাইমের আগে চলে এসছে ভাবো। যাই হোক, এখন তাড়াতাড়ি পৌঁছাবো, ওর সাথে মিট করবো। তাছাড়াও মৃদুল আমাদের সাথে মিট করবে আরেকটু এগিয়ে, যাকে তোমরা দেবগ্রাম ফরেস্টের ভিডিওতে দেখেছো। তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছি, মোটো ব্লগিং অ্যাঙ্গেলটা সেট করতে পারিনি ঠিক করে, তো একটু এদিক ওদিক অ্যাঙ্গেল হতে পারে। মেইন রোড তো এসে গেছি, সিগন্যালে ওয়েট করছি, যশোর রোডে উঠবো। ইভেন্টটার ব্যাপারে একটু শর্টে বলে দিচ্ছি। কেটিএমের নতুন অ্যাডভেঞ্চার 350 সফট লঞ্চ কলকাতাতে এই ইভেন্টের মাধ্যমে হচ্ছে। এটা অনেকটা সাউথে, আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টা মতন লেগে যায়। ইকো ক্রিক বলে একটা জায়গা আছে, যেখানে একটা ট্র্যাক আছে, যেখানে আমরা অফ রোড এক্সপিরিয়েন্সও করতে পারবো এবং নতুন 350 বাইকটাকে চালাতেও পারবো। তার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল, সেটা ফিল আপ করতে হয়েছে অনলাইনে, তবে রেজিস্ট্রেশন ফি কিছু লাগেনি। তবে অনেকদিন পর এই বাইকটা যেটা আমার খুব ভালো লাগছে। এই বাইকটা একটা আলাদা কনফিডেন্স আমার বিল্ড আপ আছে, যেটা আর কি নতুন বাইকটা এখন হয়ে পারেনি। এখানে আমার জন্য নরেন ওয়েট করছে, ও অনেকটা আগেই চলে এসছে। এই জায়গাটা দাঁড়াতে বলেছিলাম কারণ এখানটা ফাঁকা থাকে, সুন্দর দাঁড়ানো যায়। একটু ওয়েট করতে হলো, তুমি আর একটু আগে চলে এসছো বলে আর একটু ইচ্ছে হয়ে গেছে। চলো, এখান থেকে আমরা 2.5 নম্বর ধরে নেব। এই জায়গাটা আমরা যখন যাই তখন অনেক জ্যাম থাকে, এখন দেখো পুরো ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছি। সামনেই বাদিকে কোথাও মৃদুল দাঁড়াবে। ফাইনালি মৃদুল এসে গেছে। মৃদুল একটু হাই করে দাও। 2 মিনিট লেট করেছে, বেশি লেট করেনি। 2 মিনিট না, 5 মিনিট। চলো। বলছে বাঙালির টাইম লেট হবেই। তেঘড়িয়া থেকে এখনও 34 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। সামনেই আসছে বাগুইআটি ফ্লাইওভার, ফ্লাইওভারটা ধরে নিলাম। এই সামনে থেকে আমরা ইএম বাইপাস ধরে নেব। সামনেই চিংড়িঘাটা ক্রসিং আসছে, এখানেও খুব একটা জ্যাম নেই। মাঝে মাঝে সিগন্যাল খাচ্ছি, এই যে এখানে সিগন্যাল খেয়ে গেলাম। ওরে বাপরে, ফর্মুলা 1 কার যাচ্ছে এখানে। ওহো, সেই তো ভিডিওতে দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, উপর দিয়ে গাছ সুন্দর। সাউথের রাস্তাঘাটগুলো আমার বেশ ভালো লাগে, অবশ্যই ভিড় বা জ্যাম না থাকলে। এখন যেটা নেই, সুন্দর একটা স্ট্যাচু, এখান থেকে রাইট নিতে হবে। এটা দেখো, মাঝিরহাট মেট্রো স্টেশন এটা। আর এই ব্রিজটা তো দারুণ, অসাধারণ। সময় আপডেট এখন 9:45, আর আমরা সেকেন্ড ফ্লাইওভারটা ধরে নেব। এই রাস্তাটা হচ্ছে NH12। সামনের মোড় থেকে বাদিক নিতে হবে, গঙ্গাসাগরের দিকে, কাকদ্বীপ, বকখালি, ডায়মন্ড হারবার সব এদিকে। এই যে এই মোড়টা থেকে বাদিক নিতে হবে। এটা বাজারেই ঢুকে পড়েছি, ফলের দোকান সব। এই দেখো, সামনেই হচ্ছে ইকো ক্রিক, ওই ডান দিকে লেখা আছে, বাট এখানে গেট আছে। কেটিএমের যে ইভেন্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো, এই সাইড দিয়ে ঢুকতে হবে, মেইন গেট বন্ধ। আমার বাইকে স্যাডলিং করা যায় না, ওই যে সামনে নরেন স্যাডলিং করছে। আমার এই বাইকে স্যাডলিং করা যায় না। বাহ, জায়গাটা কিন্তু সুন্দর, অনেকটা ইকো পার্কের মতন ফিল আসছে এদিকে দেখে।
আমরা তো লোকেশনে চলে এসেছি। পেছনে এইখানে শুধু অ্যাডভেঞ্চার নয়, ডিউকেরও 350 ভার্সনটার টেস্ট রাইড অ্যাভেলেবেল রয়েছে। দেখো এটা হচ্ছে নিউ কেটিএম অ্যাডভেঞ্চার 350 উইথ ক্রুজ কন্ট্রোল এবং ইলেকট্রনিক্স সব সেম থাকে, শুধু পাওয়ারটা একটু ড্রপ হয়েছে এবং 18% জিএসটির জন্য দামটা অলমোস্ট 3,30,000 কি 35 এরকম। এই দুটো অ্যাডভেঞ্চার বাইকও রয়েছে। এইগুলো হচ্ছে নতুন ডিউক 350, 390 লেখা, বাট ইঞ্জিনটা কিন্তু 350 সিসির। এই 6টা বাইক এখানে টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল। তবে ট্র্যাকে, মানে এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ পেছনে, ট্র্যাকে কিন্তু অনলি অ্যাডভেঞ্চার বাইকই চালাতে পারবে। ডিউক চালালে চাকা স্কিড করবে, কারণ একটু কাদা কাদাও আছে, তো ওটার অ্যালাউ নেই। ডিউকটাই সাইডে একটা রাস্তা আছে, দেখো এই রাস্তা দিয়ে তোমরা চালিয়ে পুরো ঘুরে টেস্ট রাইড নিতে পারো। এদিকে আমার সাথে যারা এসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে হচ্ছে নরেন, ডাকনাম মানিক। হ্যাঁ, ডাকনাম মানিক। মানিক নামটা বেশিরভাগ চেনে। আচ্ছা, অ্যাডভেঞ্চার বেঙ্গলের গ্রুপে অনেকে এই নামটাই আমার চেনে। আচ্ছা, তাহলে মানিকও বলবো, নরেনও বলবো, যেটা যখন মাথায় আসবে সেটা বলে দেবো। ও কিন্তু অ্যাডভেঞ্চার 390S নিয়ে এসছে, ওটা একবার চালিয়ে দেখবো একটু পর কেমন লাগছে এখানটা। আমার তো খুবই ভালো লাগছে। আগের বার অনেকবার ট্রাই করেছিলাম এরকম গ্রাউন্ডে আসবার, কিন্তু কোনো কারণে আমার হয়ে ওঠেনি। এইবারে যখন মকা এসছে 350 অ্যাডভেঞ্চারটা নিয়ে নামার, তখন আর আমার যেহেতু 390, তো দুটোই একটা অ্যাডভেঞ্চার কাছাকাছি, তো ওটা নিয়ে একবারে নামবো। সামনে তো গ্রাউন্ডটা দেখিয়ে দিয়েছে, ব্যাস একদম দেখা যাক বাকিদের থেকে এবার একটু শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আমাদের পুরনো মেম্বার মৃদুল এসে গেছে। ও ডিউক নিয়ে চালায়। ডিউকের কিন্তু টেস্ট রাইড অ্যাভেলেবেল আছে, কিন্তু চালাবে অ্যাডভেঞ্চার। রেজিস্ট্রেশন হলো এখানে আমাদের। রেজিস্ট্রেশনে বলছে যে আমার অ্যাডভেঞ্চার 390-র জন্যই রেজিস্টার করছি, এই অ্যাডভেঞ্চার 350-র জন্যই রেজিস্টার করছি। ওইখানে একটা স্টল আছে, ওখানেও রেজিস্ট্রেশন চলছে, ওখানে গিয়েও নামটা লেখাতে হবে। আরেকজন এসে গেছে, সায়ন। ওকে আমার কোনো ভ্লগে দেখোনি, কিন্তু ওর সাথে আমার পরিচয় অনেক পুরনো। সেই যখন থেকে আমরা গেম খেলতাম তখন থেকে পরিচয়। ফোর্টনাইট খেলতাম, এই ভ্যালোরেন্ট খেলতাম, এপেক্স লেজেন্ডও খেলতাম, সিএসও খেলতাম। তো এখন ও বডি বিল্ডিং করে প্রচুর, মানে ভালো ফিজিক ওর। ওর ফেসবুক ইনস্টাগ্রামে শুধুমাত্র জিমেরই ভিডিও দেখতে পাই। আমার কিছু নেই, আমি অনেকদিন করছি না, আমার রিস্টে পেইন এসেছিল, আমি 1-1.5 মাস জিম বন্ধ আছে। এরকম হয়নি, বাট আগের থেকে ফিট হয়েছি আমি। আবার জিম জয়েন করব। তো কেমন লাগছে? দারুণ। একটা প্রথমবার এলাম, আগের বারে এসেছিলাম বৃষ্টিম, তুমি আসতে ওই দিন আমি আসতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, বৃষ্টির জন্য ওটা আমার আশা হয়নি। হবে তো আজকে রাইড, একদম টেস্ট করে দেখবো। দারুণ। আমার সাথে ফার্স্ট টাইম দেখে কেমন লাগলো? সামনাসামনি দেখা হয়নি কিন্তু আমাদের প্রথম থেকে। অ্যাকচুয়ালি যারা গেম খেলে তারা আমাকে প্রিয়মদা থেকে প্রিদা বলে বেশি জানে, কারণ গেমিং নেম থাকে সবার একটা। গেমিং নেম প্রি ছিল, প্রিদা। সময় তো ডায়নামিক কি মনে আছে তো ডায়না, ও আমাকে কিন্তু প্রিদা বলেই ডাকে। প্রথমেই অ্যাডভেঞ্চার 350-র একটা টেস্ট রাইড নিয়ে দেখবো বাইরের এই ট্র্যাক দিয়ে। ওকে, পাওয়ার তো ভালোই আছে, যেটুকু বুঝতে পারছি পাওয়ার কিন্তু আমারটা থেকে তো অবভিয়াসলি বেশি। হ্যাঁ, র পাওয়ার আছে, বাট 390 থেকে কম সেটা বোঝা যাচ্ছে। আমি গতকালকে 390 চালিয়েছি। ব্রেকিং নট ব্যাড, ভালো ব্রেকিং। আরেকবার। কিছুদিন পরে এটা বেরোলে এটাই নিতে পারতাম, বাট ওই একটাই জিনিস যে দেখো, তুমি পাওয়ারের সাথে তোমার মাইলেজকে কম্প্রোমাইজ করতেই হবে। আমার 250 অ্যাডভান্টেজ হচ্ছে, 250-তে আমি মাইলেজ বেশি পাচ্ছি, ভাইব্রেশন হয়তো এর থেকেও একটু কম। এটাতে আমি পাওয়ার বেশি পাচ্ছি, ক্রুজ কন্ট্রোল পাচ্ছি, এবং 18% জিএসটির জন্য মাত্র 40 থেকে 45 হাজার টাকা হয়তো বেড়েছে এটার দাম 250-র তুলনায়। স্যাডলিংও কোনো প্রবলেম নেই, রাইজার লাগালে আরও সুবিধা হয়। আমাকেও কিন্তু ঝুঁকে চালাতে হচ্ছে, আমার 5 feet 6, হালকা ঝুঁকতে হয় আমাকে। চলো এবার ডিউকটা চালিয়ে দেখবো। ডিউক 390 মানে 350, এটাতে পা অনেক বেশি পাই, তো পেছন দিকে ব্যাক করতে অসুবিধা হয় না। চলো ভাই, 2 নম্বরে 45-50 চলে যাচ্ছে। আমার টার্নিংগুলোতে একটু স্লো হচ্ছে। আচ্ছা, আবার এদিকে একটা টার্ন হচ্ছে। আমি ধুলোটা ভাবছে বেশি খাচ্ছি।
বাপরে, ভাইজার বন্ধ করে দিলাম। হালকা পেছনে চাকাটা স্কিড করেছে। নি গার্ড পরে নিয়েছি। সায়ন রেডি হবি তো? আমি আর সায়ন নেক্সট টাইম যাবো, দুজন দুজন করে যাচ্ছে, একজন গাইড করছে, পেছনে দুজন দুজন করে গাইডার যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে একটা স্টল আছে, এখানে গিয়ার অ্যাভেলেবেল রয়েছে, হেলমেট, নি গার্ড আর জ্যাকেট। বাকি রাইডিং গ্লাভস আর রাইডিং বুট নিজেকেই ক্যারি করতে হবে। রেডি? আমি আর সায়ন যাচ্ছি। চলুন, উনি গাইড করে দেবেন। প্রথমবার এমনি উঠি। ও ওয়াও, একটু স্লো হচ্ছি কারণ ইউ টার্নটা একটু দেখে দেখে চালাতে হবে। চলো, চলো চলো চলো। মোটো ব্লগ বেশি করছি না কারণ রোডে কনসেন্ট্রেট করতে হচ্ছে। ইজি ইজি ইজি, ওটা যাচ্ছে ইজি। একটু বড় করে ঘুরিয়ে এবার দাঁড়িয়েই ঘুরবো। হ্যাঁ, চলো চলো চলো। ওখান থেকে ঘুরতে পারবো না, আমাকে বসে ঘুরতে হবে, এত কনফিডেন্স হয়নি আমার। দারুণ দারুণ অভিজ্ঞতা। আর বেশি লোক হয়নি বলে বেশ ভালো এক্সপিরিয়েন্স করতে পারছি। বসেই চালাচ্ছি, এবার দাঁড়াই একটু। আরেকটা ল্যাপও দিচ্ছে আমাদের। চলো। ও ওকে, হয়ে গেছে, 3টে ল্যাপ করালো। অসাধারণ অভিজ্ঞতা। হেভি ছিল কিন্তু। না, ওখানে আমার একটা গিয়ার ইসে হয়ে গেছিল, একটু ডিস্টেন্স রেখে করতে হয় জন্য। ওঠাগুলো কি দাঁড়িয়ে উঠছিলে না বসে? ওঠাগুলো কয়েকটা দাঁড়িয়ে কয়েকটা উঠে, কিন্তু সাইডগুলো প্রত্যেকটা মিস। ওগুলো আমি পুরোটা নেইনি, আমি রিস্ক নেইনি। কনফিডেন্স লাগছে গাড়িটাতে। আমি জানি না এত বড় গাড়ি আমি ভাবিনি কখনো এরকম ভাবে আমি কাজ করে আমি চালাই। না, একটু চালালে আমি যেমন পরের গুলোতে আবার অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব টার্ন নিচ্ছিলাম, শুরুতে নিতে পারছিলাম না। যাই হোক, খুব ভালো। মোটো ব্লগে দেখতে পারি সায়ন আমার পেছনেই ছিল। আমি আর সায়ন দারুণ অভিজ্ঞতা করেছি, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স একদম। এরকম ট্র্যাকে হালকা মাডি ট্র্যাক দারুণ 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 লেগেছে। এবার অলরেডি আমাদের বাকি দুজন সদস্য রেডি। হ্যাঁ রেডি, নরেনও রেডি, মৃদুলও রেডি। ভয় লাগছে একটু, একটু ভয় লাগছে। ফোনটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে। সেটাই খুঁজছি। আর যা ভিডিওগুলো দেখেছো সাইড থেকে সব ইনি নিয়েছেন, খুব ভালো শট নিয়েছে। ঠিক আছে, রেডি তো? ভয় লাগছে না? ওকে, চলো। মৃদুল ওই যে সামনে যাচ্ছে, আর মানিক হচ্ছে এই যে। মানিক বলি নরেন বলি তোমরা বুঝে যাবে। হ্যাঁ, একই ব্যক্তি। ও অলরেডি 390S চালায়, তো এটা কোনো ব্যাপারই না, ইজিলি চালাবে। এই যে ওরা যাচ্ছে এখন। 3x করে দিই। আস্তে একটু মারছিল 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 মারছিল।
মাঠ দিয়ে যাও, কাদা দিয়ে যাওয়া উচিত হয়নি ওর, পুরো কাদা চাকাটা এসে করছে। ঠিক আছে, চলো চলো চলো, করে ল্যাপটা করে আসুক। আর ও প্রথমবার অ্যাডভেঞ্চার চালাচ্ছে তো ওর অসুবিধাটা হচ্ছে। ফাইনালি ওদের রাইড হয়ে গেছে, ওরা চলে আসছে, বেশ ভালো চালিয়েছে। প্রথমে একটু প্যানিক করছিল, বাট এখন ঠিক আছে। রাইড নেওয়ার পর মৃদুলরাও চলে এসছে। কি ট্যালেন্টেড ছেলে, অ্যাট এ টাইম ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুভাবে দুটো ফোন থেকে শুট নিয়েছে আমার জন্য। যা ক্লিপ তোমরা ভিডিওতে এবং শর্টসে দেখবে, এটা ওদের 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 যেসব ক্লিপ তোমরা ভিডিওতে এবং শর্টসে দেখবে থার্ড পার্সন ভিউতে, ক্রেডিট গোস টু হিম। ঠিক আছে, ওকে একটু থ্যাংক ইউ বলো কমেন্টে। আর কিছু জিনিস দিয়েছে একটু দেখিয়ে দিই। সায়ানো খুলছে, এটা কি ঝুড়ি ভাজা? ঝুড়ি ভাজা দিয়েছে, আর এর মধ্যে স্যান্ডউইচ, লাড্ডু বা কিছু মিষ্টি, একটা প্যানকেক আছে, আর একটা ফ্রুটি দিয়েছে। আরেকবার আমি এক্সপিরিয়েন্স করেছি ট্র্যাক রাইডটা, সেটার একটা শর্ট শুট করেছি। তো তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম ফলো না করে থাকো, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল যে কোনো জায়গায় ফলো করে রাখতে পারো। আমি কিন্তু অনেক শর্ট এমন দিই যেগুলো ইনস্টাগ্রাম এক্সক্লুসিভ, সেগুলো তোমরা অন্য প্ল্যাটফর্মে পাবে না। সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাকে ফলো রাখতে পারো। আর মোটামুটি সবকিছু হয়ে এসছে, ভালো এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার এসে খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বড় বাইক রয়েছে, KTM 890 অ্যাডভেঞ্চার। এইখানে দাঁড়িয়ে রয়েছে KTM Enduro 450 EXCF। এটা কিন্তু রোড লিগাল না যতদূর আমি শুনলাম, বাট এটা সিটা হিউজ হিউজ। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো ভালো লাগে এটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। 3, 2, 1 টাটা। হ্যাঁ, অতগুলো গাড়ি একই রকম তো, আমি জাস্ট ভিডিও করছি আর কি।